দেখুন কীরকম লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। দাঁড়া, আমি আর তুই অন্ধকার কোথায় বল? একাডেমি অফ ফাইন আর্টস। একাডেমি অফ ফাইন আর্টস এক্সিবিশন চলছে, জোরে বল। 6 নম্বর এক্সিবিশন, আসুন। বন্ধুরা, কলকাতাকে ভারতের কালচারাল ক্যাপিটাল এমনি এমনি বলা হয় না, তার জন্য এখানে আছে বিশেষ কিছু প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম কলকাতার বিখ্যাত একাডেমি অফ ফাইন আর্টস। আজ আমাদের গন্তব্য সেখানেই। কেন এই প্রতিষ্ঠান বিখ্যাত সেটা আমরা অনেকেই জানি না। তো চলুন আজ এই একাডেমি অফ ফাইন আর্টসে এসেছি, ঘুরে দেখি এবং জানি। তো বন্ধুরা, সাথে থেকে আপনারাও দেখতে থাকুন। চলুন দেরি না করে ঘুরে দেখা যাক। নমস্কার বন্ধুরা, সম্পাস খুঁটিনাটিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করে না দেখে পুরোটা দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আমরা এখন একাডেমি অফ ফাইন আর্টসের ভিতরে প্রবেশ করেছি। এখানে বিভিন্ন শিল্পীর তুলির টান দেখে মুগ্ধ, চোখ ধাঁধানো এই শিল্পকলা দেখে আমরা সত্যিই আনন্দিত। তো বন্ধুরা, এই একাডেমি অফ ফাইন আর্টস সোমবার বাদে প্রত্যেক দিনই একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারি খোলা থাকে। তো আপনারা আসতে হলে এখানে বেলা 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারি খোলা থাকে। তো আপনারা আসতে হলে এই সময়ের মধ্যে এসে এক্সিবিশন দর্শন করতে পারেন এবং এন্ট্রিটা কিন্তু একেবারে বিনামূল্যে। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই একাডেমি অফ ফাইন আর্টসের গেটের বাইরেই কিন্তু আপনাদের গাড়ি রাখার ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। এটা আমার পেন্টিং 5টা অ্যাক্রিলিকে করেছি, এটা সোমনাথ চোঙ্গারের আঁকা। আমার সাথেই আঁকা শেখে, আমরা সবাই গ্রুপে একটা এক্সিবিশন করছি। আমার ভাগনার মেয়ে ও তার টিউশনের কিছু ফ্রেন্ডরা গ্রুপ করে এই এক্সিবিশন করেছে আজ একাডেমি অফ ফাইন আর্টস। তো তারই উদ্দেশ্যে আমরা আজ এখানে উপস্থিত। এটা একটা স্ক্লাপচার, এটা স্নিগ্ধা ত্যাগীর করা। তারের কাজ করা, তার দিয়ে করা আছে। এখানে শুধু আঁকা নয়, বাংলা থিয়েটারের পীঠস্থানও বটে এই একাডেমি অফ ফাইন আর্টস। দেবশঙ্কর হালদার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, শাওনী মিত্র সবাই এখানে অসংখ্য নাটক করে গেছেন। আজও হয় এখানে নাটক এবং তা প্রত্যেকটা দিনই। 15ই আগস্ট 1933-এ এই পরিসীমা জন্মগ্রহণ আর হয়ে ওঠে বাংলা তো বটেই, ভারতের শিল্পকলা শেখার জন্য একদম সেরা প্রতিষ্ঠান। এখন আমরা দেখছি একতলার গ্যালারিতে কে কেমন ছবিগুলোকে এঁকেছে, কে কোন শিল্পী কিভাবে তার তুলির টান দিয়ে ছবিগুলোকে এঁকেছেন, সেগুলোই আমরা এখন পরিদর্শন করছি। প্রথমত বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের আঁকা আর ভাস্কর্যের প্রদর্শনী হয়ে থাকে। আর আজ যে প্রদর্শনী হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সাথে থেকে দেখতে থাকুন। এখানে বেশ কয়েকটি বিশাল বিশাল হলঘর নিয়ে প্রদর্শনী হয়। তো চলুন আজ কি কি প্রদর্শনীতে আছে সেগুলোই দেখি। এই হলগুলো কিন্তু একদমই এসি নয়, কিন্তু আমাদের তাতেও কোনো অসুবিধাই হয়নি। কত রকমের যে চোখ ধাঁধানো আঁকা আর কত রকমের যে তাদের কালার কম্বিনেশন, তা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এখানে কিন্তু আঁকা ছাড়াও প্রফেশনালি আরও অনেক কিছু শেখানো হয়। আমরা কেউই আঁকা বিশেষজ্ঞ নই, কিন্তু তার সত্ত্বেও আমরা এখানে এসে একেবারে মুগ্ধ। যদি কোনো শিল্পী বন্ধু আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা এই আঁকা বিষয়ের খুঁটিনাটি একটু মন্তব্য করে জানালে আমার কিন্তু ভীষণভাবে ভালো লাগবে। প্রত্যেকটা আঁকার গায়ে তাদের মেধাবী শিল্পীর নাম, তাদের গুণের যে ভালো প্রচার হচ্ছে তাতে সন্দেহ নেই।
দেখি আরও কি কি আছে, দেখে নেওয়া যাক। যারা আঁকা ভালোবাসো তারা একটু হাতে সময় নিয়ে এই একাডেমি অফ ফাইন আর্টসে আসতে পারো। একবার এলে আর বেরোতেই ইচ্ছা করবে না। এই হাতের কাজটি তৈরি হয়েছে মাদুরের যে কাঠি, সেই মাদুরের কাঠি দিয়ে আর প্লাস্টিক দিয়ে। এখানে দেওয়ালে অনেকগুলি ভাস্কর্য আছে, এইগুলো এইভাবেই তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই শিল্পীর হাতের নিপুণ কাজ দেখে একেবারে হতভম্ব আমি।
এখানে একটা কথা বলে রাখি, আমি তো ছবির কিছু বুঝি না, কিন্তু প্রভু হচ্ছে শিল্পী মানুষ। আপনাদের এর আগে আমার কিছু ভিডিওয় প্রভুর শিল্পকলা আমি দেখিয়েছি, তো আপনারা আমার পুরনো বন্ধু যারা আছেন তারা নিশ্চয়ই জানেন। তো সেই জন্য প্রভু বলে বলে দিচ্ছিলেন যে কোনটার কি মানে, আর আমি শুনছিলাম, কিন্তু বন্ধুরা ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আমার কিছুই মনে নেই। আর বহু বছর আগে এই একাডেমি অফ ফাইন আর্টসের স্টুডেন্ট ছিল আমার এই প্রভু। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাওয়ার জন্য আমার পাশে থেকে। আর কোনো নতুন বন্ধু যদি আমার আজ এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। এখানে কিছু ছবি অ্যাট্রাক্ট আর্ট আছে, যেগুলো কোনো এক্স্যাক্ট ছবি নয়, কিছু ভাবের পরিচয় দেয়। তো সেই রকম কিছু ছবি এখানে রয়েছে, সেগুলোও আমার ক্যামেরাবন্দি হয়েছে। বন্ধুরা দেখেছেন নিশ্চয়ই। আজকের দিনটা একটা বেশ অন্যরকম দুপুর কাটিয়ে এবার কিন্তু বাড়ির দিকে পা বাড়াতে হবেই। তো তার আগে আমরা এই ছবিগুলো দেখে একসাথে সবাই মিলে বসে একটু সন্ধ্যায় গল্পগুজব করলাম এবং কিছু জলখাবার খেলাম। আমরা হচ্ছে শাশুড়ি বউ, কি বলো? আমরা এখন এখানে বসে আছি, বসে বসে আড্ডা মারছে। যে ভাগনা আমার, দেখেছো আমার ভাগনা, বড় ভাগনা। হ্যাঁ বড়, আমি বলছি এটা আমার হচ্ছে বড় ভাগনা, কিন্তু দেখতে মনে হচ্ছে সবার ছোট। এটা হচ্ছে বৌমা, আমার বৌমা। আমি শাশুড়ি বন্ধুরা, আমি হচ্ছে শাশুড়ি, মামি শাশুড়ি। বন্ধুদের বলে দিলাম, ভালো লাগে। এ মা, এই দেখো কি সুন্দর। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন। আর সন্ধ্যায় কি খেয়েছি সেটাও দেখিয়ে দিলাম। মোমো খেয়েছিলাম আর খেয়েছিলাম ভেলপুরি। তো বন্ধুরা, কলকাতার মেন রোড, তো সেই জন্য গাড়ি এসে গেছে আমাদের, তাই আমি একটু দৌড়েই ছিলাম, কারণ খুব তাড়াতাড়ি গাড়ির রাস্তা পার হতে হচ্ছিল। তাহলে বন্ধুরা আজ আসি, টাটা।